আমি এসেছি বাবার বাড়ি আর এখানে আসতেই মা ধরিয়ে দিয়েছে এইগুলো। কিন্তু এগুলো কি তাই তো? এগুলো হচ্ছে নারকলের ছোবড়া থেকে ওই কোকোপিটটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেইটা। আবদার মায়ের রান্নার প্রয়োজনীয় একটা জিনিস বানিয়ে দিতে হবে, যার প্রত্যেকটা জিনিস মা গুছিয়ে তৈরি করে রেখেছে। কি আশ্চর্য তাই না? একদিন যার কাছ থেকে এইসব জিনিস আমার শেখা, সেই এখন বলছে আমাকে নাকি বানিয়ে দিতে হবে। তবে নারকেলের এই জিনিসটা এই কটাই ছিল, মানে এই কটাই রেডি করে রেখেছিল, আর ছিল না। বেশি থাকলে জিনিসটা তৈরি করা আরো সুবিধে হতো, তবে যেহেতু কম আছে এর মধ্যে আমাকে কাজটা সারতে হবে। আর এটা হলো পাটকাঠি, গ্রামের দিকের মানুষের অবশ্যই চিনবেন, শহরের দিকের মানুষের কথা আমি জানি না। আর এটাকে একটু মাথার দিকটা এরকম ভাবে কেটে নিয়েছে যাতে জিনিসটা লাগাতে সুবিধা হয়। বেশি থাকলে জিনিসগুলোকে এইভাবে পাটকাঠির চারপাশে নিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলেই হয়ে যেত। তবে এখানে যেহেতু খুব বেশি নেই, তো সেগুলোকে একটা হিসাব করে নিয়ে ছোট ছোট বাঞ্চে এইভাবে গিট দিয়ে নিয়েছিলাম। এরকম করে টোটাল 4টে পার্ট করেছিলাম। তারপরে গ্লুগানের সাহায্যে এইভাবে লাঠিটার চারপাশে লাগিয়ে নিয়েছিলাম। এটা করতে হয়েছিল একমাত্র কাঠিগুলো কম বলেই, বেশি হলে কিন্তু গ্লুগানের প্রয়োজনই ছিল না। এখন যেভাবে এই দড়িটা দিয়ে গিট দিচ্ছি, এইভাবে গিট দিয়ে দিলেই হয়ে যেত। অনেকেই হয়তো ভাবছেন জিনিসটা আমি কি বানালাম। এটা হচ্ছে তেল দেওয়ার ব্রাশ, মানে ওই পাটিসাপটা, গোলা রুটি এই টাইপের জিনিস ভাজতে গেলে যে তেল ব্রাশ করার একটা জিনিস লাগে না, সেইটা। ওই বেগুনের বোটা দিয়ে যে কাজটা করা হয় ওটাই। এবার এটা দিয়ে কতদূর কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা জানতে হলে মায়ের চ্যানেল দেখতে হবে। তো আজকের মতন আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।